হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে চমৎকার একটি রেসিপি বানাতে পারেন। এর জন্য এখানে আমি প্রথমে 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম এবং মসুরের ডালগুলো 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে দেখা যাবে মসুরের ডালগুলো একটু ফুলে উঠেছে, এরপর এগুলো ধুয়ে নিব। এবার একটি প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেব। 2টার মতো পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা রসুনের ফালি দিয়ে দেব। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এই উপকরণগুলো ভালোমতো ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে খাবারের টেস্ট খুবই দ্বিগুণ বেড়ে যায়। একটু সামান্য ভেজে নেওয়ার পর এখানে আধা চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। 3 থেকে 4টা মরিচ মাঝখানে ফালি করে নিলাম আর 1 চামচের মতন জিরা গুঁড়া করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে ভালোমতো মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। উপকরণগুলো ভালোমতো নেড়ে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিব। মসুরের ডাল অবশ্য পানি ঝরিয়ে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেখা যাবে সামান্য একটু সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার ফলে আলু ও টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। এবার 10 মিনিটের মতো ঢেকে দেব। 10 মিনিটের পর দেখা যাবে খুবই ভালোভাবে তরকারিটা রান্না হয়ে গেছে। এরপর সামান্য একটু ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। এবার একটুখানি ঢেকে নামিয়ে নেব। এইভাবে রেসিপিটা রান্না করলে আপনাদের বাড়িতে মাংস রান্না করার লাগবে না, সবাই এই রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটা খুবই দারুণ এবং খেতে অসাধারণ। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।